কাকা একটা ঝালমুড়ি দেন তো। আরে ঝালমুড়ি দেন তো। দাঁড়ান, এই নেন। চল আমার সাথে, কোথায় নিয়ে যাবো আমাকে? স্পেশাল কোচিং সেন্টারে নিয়ে যাবো তোকে। স্পেশাল কোচিং সেন্টার? ওটা আবার কি? কি ওটা? চল আগে, তারপর বুঝতে পারবি। চল। শোন ভালো করে, মুড়িওয়ালা হতে হলে মুড়িতে কিভাবে চানাচুর মেশাতে হয় সেটা ভালো করে শিখতে হবে। তারপরে কতখানি কিভাবে তেল দিতে হবে সেটা ভালো করে জানতে হবে, নাহলে মুড়ির টেস্ট আসবে না। তুমি এটা আমাকে কোন জায়গায় নিয়ে আসলা? স্পেশাল কোচিং সেন্টার বললা, এটা কোথায়? গাছের নিচে, কোনো বিল্ডিং ফিল্ডিং নাই। মনে রাখবি, হাগা আর পড়াশোনা প্রকৃতির নিচে ভালো হয়। ঠিক কথা তো তুমি ঠিক বলছো। তাহলে তোরা সবাই সবকিছু ভালো করে বুঝে গেছিস? স্যার, আমার ছেলেকে আপনার এখানে ভর্তি করাতে চাই। চাওয়ালা, মুড়িওয়ালা, চপওয়ালা, আপনার ছেলেকে কোন কোর্স করাতে চান? কোনটা করালে ভালো হয় স্যার? আমাদের এখানে তো চাওয়ালারই ডিমান্ড বেশি, কিন্তু কম্পিটিশনও কিন্তু প্রচুর। কম্পিটিশন হোক, আপনি চালা দিয়ে করে দেন স্যার, কিন্তু হবে তো? হ্যাঁ, একদম চিন্তা করবেন না। আপনি ডলি চাওয়ালাকে চেনেন তো? হ্যাঁ, ফেমাস ডলি চায়ওয়ালা। হ্যাঁ, সেই ফেমাস ডলি চায়ওয়ালা। ওই আমাদের এখান থেকে চায়ওয়ালার কোর্স করেই ডলি চায়ওয়ালা নামে খ্যাত। তাহলে তো কোনো চিন্তাই নাই। না না বাবা, আমি পারবো না। স্যার, সবথেকে সহজ কোর্স কোনটা? সব থেকে সহজ তো মুড়িওয়ালা, ইনকামও ভালোই হয়। তাহলে বাবা আমি মুড়িওয়ালাটাই করি। ঠিক আছে, তাহলে কর। ঠিক আছে, কালকে থেকে তাহলে পাঠাই দিন। ঝালমুড়ি টেস্টি করতে হলে তোমাদের শিখতে হবে কোন জিনিস কত পরিমাণে দিতে হবে, না হলে কিন্তু টেস্ট হবে না। তোমরা সবাই কেটলি নিয়ে আসছো তো? তাহলে শুরু করো, সবাই কেটলিতে মুড়ি ঢালো। মশলা চানাচুর সবাই ঢালছো তো? এবার ঘাটো। যত বেশি ঘাটবে তত বেশি টেস্ট হবে। ভালো করে ঘাটো সবাই। দেখি এবার নিয়ে আসো, দেখি কেমন টেস্ট হয়েছে। এটা হয়নি, দেখি তোমারটা দেখি। স্যার, কেমন হয়েছে? হলুদ বেশি হয়েছে, হয়নি। দেখি তোমারটা দেখি। পরিমাণ ঠিকঠাক দাওনি তোমরা মশলার। এই দেখি তোরটা দেখি। এই যে স্যার। স্যার, ভালো হয়নি? এত সুন্দর ঝালমুড়ির টেস্ট আমি জীবনে এরকম ঝালমুড়ি খাইনি। তুমি প্রথমবার ক্লাসে এসে এত সুন্দর টেস্টি ঝালমুড়ি বানায় ফেলছো। ধন্যবাদ স্যার। তুমি আজকে থেকে ডলি মুড়িওয়ালা। ডলি মুড়িওয়ালা? ডলি চায়ওয়ালার নাম কপি করে আমাকে কেন দিচ্ছেন? পাগল, কপি নয়, ডলি একটা উপাধি। যখন কোর্সে কেউ টপ করে তখন তাকে ডলি নাম দিয়ে সম্বোধন করা হয়। যেমন ডলি চায়ওয়ালা ছিল, ওই চায়ের কোর্সে টপ করছে, ওই জন্য ওর নাম ডলি চায়ওয়ালা। আর তুই একদিন ক্লাসে এসেই ঝালমুড়ি কোর্সে টপ করছিস, তাই আজকে থেকে তোর নাম ডলি মুড়িওয়ালা। আর তোকে আসতে হবে না, তুই আগে থেকেই ঝালমুড়ি কোর্সে এক্সপার্ট। আজকে থেকেই তোর প্লেসমেন্ট স্কুল মোড়ে। ধন্যবাদ স্যার, তাহলে আজকে থেকে কাজে লাগে পড়ি। যা, কিন্তু মনে রাখবি নিজের একটা ইউনিক স্টাইল বানায় নিবি। ইউনিক স্টাইল? যেমন ডলি চায়ওয়ালা ইউনিক স্টাইলে জিভ বের করে এই এরকম করে চা দেয়, তোকেও একটা ইউনিক স্টাইল বানাতে হবে। ঠিক আছে স্যার। এত টেস্ট কি করে বানালো? কাকা একটা ঝালমুড়ি দেন তো। দাদা দাঁড়ান দাঁড়ান, দিচ্ছি। দেখেন তো খুলতে পারেন নাকি? না দাদা, হচ্ছে না তো। দেন। আরে দাদা, সেই টেস্ট তো। এত সুন্দর ঝালমুড়ি আমি কোনোদিন খাইনি। সবই মশলার কামাল। আর এক ঠোঙ্গা লাগাবো নাকি? দেন, আর এক ঠোঙ্গা দেন, বাড়ির জন্য নিয়ে যাবো।
আরে দাদা, আপনার তো দারুণ ইউনিক স্টাইল। এরকম মুখে চোখে মুড়ি লাগায় থুতু দিয়ে মুড়ি বানাতে কাউকে দেখিনি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমার নাম ডলি মুড়িওয়ালা। ডলি মুড়িওয়ালা? ডলি তো চাওয়ালা। ডলি চাইবেলা যেখান থেকে কোর্স করে ফেমাস হয়েছে, আমিও সেখান থেকেই কোর্স করছি। কেন হবে না ইউনিক স্টাইল? ওই জন্যই অনেকটা সেম টেকনিক আপনাদের। দাদা একটা ঝালমুড়ি দেন তো। দাঁড়ান, এই নেন। কেমন লাগলো আমার ইউনিক স্টাইল? এটা কেমন ইউনিক স্টাইল? অর্ধেক মুড়ি আমার মুখে, অর্ধেক মুড়ি নিচে, ঠোঙায় তো কিছুই নাই, খাবো কি আমি? আরে এটাই তো ডলি মুড়িওয়ালার ইউনিক স্টাইল। এই নেন। যতটুকু মুড়ি ছিল সব তো ফেলে দিলেন, খাবো কি ঠোঙা? আপনি কিছু বোঝেন? এটা তো স্টাইল। নেন। এগুলা ফালতু স্টাইল বাদ দিয়ে তাড়াতাড়ি মুড়ি দেন। মুড়ি যদি এতই খাওয়ার হয় পুরাই খান, এটা ডলি মুড়িওয়ালার স্টাইল। অর্ধেক মুড়ি মাটিতে, অর্ধেক মুড়ি মুখে, টাকা দিয়ে কিনে তো আমাকে কুড়াই খেতে হবে। তার চেয়ে আমি মুখের গুলাই খাবো।